আজকে আমি ক্রনিক ব্যাক পেন নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং এই কেস স্টাডিটি ব্রেন মাইন্ড ইন্ডিয়া প্রোটোকলের সাহায্যে করেছিলাম। একজন 57 বছরের ভদ্রমহিলা, উনি স্কুল টিচার, প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসছেন। তো সমস্ত কেস হিস্ট্রি প্রথম দিন শুনে ডায়াগনোসিস করেছিলাম আমরা ক্রনিক ব্যাক পেন। তিনি যে সিমটমগুলোর কথা বলছিলেন সেগুলোর মধ্যে ছিল পারসিস্টেন্ট ব্যাক পেন, স্টিফনেস, ডিফিকাল্টি ইন প্রলংড স্ট্যান্ডিং, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, এবং অকেশনালি তিনি বলছিলেন যে পেনটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, রেডিয়েটিং পেন দেখা দিচ্ছে, পায়ের দিকে বিশেষ করে যন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে। তো এটা ক্রনিক ব্যাক পেন হিসেবে কনসিডার করে আমরা ব্রেন মাইন্ড ইন্ডিয়া প্রোটোকলের থ্রু দিয়ে ট্রিটমেন্টটা কমপ্লিট করেছিলাম। পেশেন্টের যে সিমটমস তিনি বললেন, এই যে ইম্পর্টেন্ট হচ্ছে স্টিফনেস এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না, রেডিয়েটিং পেন, এগুলোর জন্য ব্রেন মাইন্ড ইন্ডিয়া প্রোটোকলের মাধ্যমে আমরা থেরাপিউটিক কনস্টিটিউশনালের সাথে ট্রাইচুরেশন মেডিসিন ইউজ করে আমরা ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা এগিয়ে নিয়ে গিয়েছিলাম, যাতে যন্ত্রণা কমিয়ে দেওয়া যায়। ইনফ্লামেশন আছে বলেই যন্ত্রণা হচ্ছে শরীরে, স্পাইনাল কর্ডে, সেই ইনফ্লামেশন কমিয়ে দেওয়া যায় এবং মাস্কিউলোস্কেলিটাল সাপোর্ট করতে পারে এমন ওষুধগুলো যদি আমরা নির্বাচন করি, কন্টিনিউ করতে পারি। মাত্র 6 মাসের মধ্যে ব্রেন মাইন্ড প্রোটোকলের সাহায্যে এই ট্রিটমেন্টটি কমপ্লিট করা গেছিল, ওয়েল ম্যানেজড হয়েছিল পেশেন্ট। তো আমি কনস্টিটিউশনাল মেডিসিন ইউজ করেছিলাম রুটা গ্র্যাভিওলেন্স 10 পোটেন্সি, কেননা এই রুটা মাস্কিউলোস্কেলিটাল পেন কন্ট্রোল করতে পারে, লিগামেন্ট স্ট্রেন এবং স্টিফনেস থাকে সেগুলো কন্ট্রোল করতে পারে, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যে কষ্ট হয়, এই ধরনের সব সিমটমস রুটা গ্র্যাভিওলেন্সে আছে। সপ্তাহে একদিন একটি করে ডোজ 3 মাস কন্টিনিউ করতে বলেছিলাম। পাশাপাশি সাপোর্টিং মেডিসিন হিসাবে CPR 200 ব্যবহার করেছিলাম। এটা প্রতিদিন 3 মাস একটা করে ডোজ রাত্রে শোয়ার সময়, কেননা ফিমেল পেশেন্ট কনস্টিটিউশনালি CPR সঙ্গে যায়, সেজন্য ক্রনিক ফ্যাটিক কন্ট্রোল করতে, হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে এবং যে যন্ত্রণা যে বেড়ে যায় স্ট্রেস বা ইমোশনাল স্ট্রেনের কারণে, সেগুলো কন্ট্রোল করতে CPR ভূমিকা অনবদ্য। এটা আমরা তো হোমিওপ্যাথরা সবাই জানি। পাশাপাশি ইমিডিয়েট পেন রিলিফ তিনি চাইলেন, কেননা তার নিয়মিত স্কুলে যেতে হয়, প্রচুর ব্যস্ততা থাকে। তো থেরাপিউটিক মেডিসিন হিসেবে ইউজ করেছিলাম অ্যাক্টিয়াস স্পাইক, এটা মাদার টিংচার, এবং এই ওষুধটা জয়েন্ট এবং মাস্কুলার পেন কমাতে পারে। যখন যন্ত্রণা বেড়ে যায় মোশনে বা ওয়েদার চেঞ্জে, সেই যন্ত্রণা কমাতে সাহায্য করে। তো এই ওষুধটি অ্যাক্টিয়াস স্পাইক, এটা মাদার টিংচার 20 ফোঁটা করে সামান্য জলে মিশে দিনে 2 বার মাসখানে খাওয়ার পরেই তার পেন অনেকটা রিলিফ হয়েছিল। সঙ্গে তার পরের থেকে বেশ 2-3 মাস স্ট্রিকনিন সালফিউরিকাম, কেননা এটা নার্ভ কন্ডাকশন ইমপ্রুভ করতে পারে, মাস্কুলার উইকনেস ইমপ্রুভ করতে পারে এবং পেন টলারেন্সের ক্ষমতা আছে। এই স্ট্রিকনিন সালফ 6x ট্রাইচুরেশনটি 3 চামচ করে 3 গ্রেন স্পুন করে জলে মিশিয়ে 2 বার করে খেতে দিয়েছিলাম মাস 3 এতে খুব তাড়াতাড়ি পেন রিলিফ হয়েছে এবং কিউরেটিভ প্রসেস যত এগিয়ে গেছে তত শেষের দিকে গিয়ে আমরা কিন্তু বন্ধ করেছিলাম থেরাপিউটিক মেডিসিন এবং ট্রাইচুরেশন মেডিসিনস কন্টিনিউ করেছিলাম শুধুমাত্র উইকলি একবার কনস্টিটিউশনাল মেডিসিন রুটা গ্র্যাভিওলেন্সকে। এবার আমরা দেখে নিই ট্রিটমেন্ট প্রগ্রেস এবং মাইলস্টোনস। প্রথম মাসেই পেশেন্ট বলেছেন যে তার যন্ত্রণার যে তীব্রতা সেটা অনেকটা কমে গেছে, তার মুভমেন্ট করতে ফ্লেক্সিবিলিটি অনেকটা বেড়েছে, মোবিলিটি অনেকটা বেড়েছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও কিন্তু তার কষ্টটা অতটা হচ্ছে না, কিন্তু অতটা হচ্ছে না। 3 মাস যখন কমপ্লিট হয়েছে তখন পেশেন্ট বলছেন যে আমি মাংসপেশিতে অনেক জোর পাচ্ছি এবং যন্ত্রণা, যেটা আমরা পেন ম্যানেজমেন্টের জন্য শুরু করেছিলাম অন্তত থেরাপিউটিক ডোজ ইউজ করে, ট্রাইচুরেশন ডোজ ইউজ করে, সেটা তিনি পেয়েছেন। কিন্তু ডেলি অ্যাক্টিভিটিস তিনি পারফর্ম ততটা পারফেক্টলি তখনও যদিও করতে পারছিলেন না, কিন্তু পরের কয়েক মাসের মধ্যে সেগুলো অনেকটা ঠিকঠাক হয়েছিল। 6 মাসেই যখন আমরা ট্রিটমেন্ট প্রসেসটা কমপ্লিট করলাম তখন পেশেন্ট বললেন যে তার এই যে এত দিনের যন্ত্রণা, অনেক বছর ধরে এতটা স্টিফনেস, খেঁচে ধরা পরিস্থিতি পিঠের দিকে, সেটা অনেকটা কমে গেছে, প্রায় কমে গেছে এবং চলাফেরা, স্কুলে কাজকর্ম করা, বাড়িতে ওভারঅল ওয়েলবিং বলতে যেটা বোঝায় সেটা তিনি পেয়েছেন, সেটা আমাদের বলেছেন উইথ টোটাল স্যাটিসফ্যাকশন। তো ফাইনালি আমরা কনক্লুশনে অবজারভেশন এটা বলতে পারি যে ব্রেন মাইন্ড ইন্ডিয়া প্রোটোকলের সাহায্যে 6 মাসেই একজন মানুষের ক্রনিক ব্যাক পেন আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি কনস্টিটিউশনাল মেডিসিনের পাশাপাশি থেরাপিউটিক এবং ট্রাইচুরেশন মেডিসিনস ইউজ করে। সেজন্যে আমরা বলতে পারি যে হোমিওপ্যাথির এই পোটেনশিয়ালিটি আছে যে ক্রনিক মাস্কিউলোস্কেলিটাল পেন হলিস্টিক্যালি সে কিওর করতে পারে। ট্রিটমেন্ট প্রসেস শেষ হওয়ার পরে, শুরুর দিকেও কিছু বলেছিলাম, পেশেন্টকে মেনটেন করতে বলেছিলাম, ওষুধ বন্ধ করার পরে
যে প্রপার পশ্চার মেনটেন করে আপনি থাকবেন, চলাফেরা করবেন, কেননা তিনি কম্পিউটারে কাজ করেন অফিসে, স্কুলে এবং বাড়িতেও। তো বললাম যে কম্পিউটার স্ক্রিনে যখন থাকবেন তাহলে আই লেভেলে কিন্তু সবসময় থাকবেন, যাতে স্লাউচিং না হয়। আর এক্সারসাইজ করতে বলেছিলাম, বিশেষ করে যোগা কিছু প্রসেস বলেছিলাম, বিশেষ করে ক্যাট কাউ পোজ প্র্যাকটিস করলে খুব ভালো পশ্চার মেনটেনেন্স হয়। হিট কোল্ড থেরাপিও অনেক সময় কাজে লাগে, কেননা এই যে হিটিং প্যাড ইউজ করলে মাসেল রিল্যাক্সেশন হয়, ব্লাড ফ্লো ইমপ্রুভ করে, এগুলোও কিন্তু তাকে প্যারালারি করতে বলেছিলাম। আর অবশ্যই একটু স্বাস্থ্যবতী ছিলেন তিনি, তো হেলদি ওয়েট মেনটেন করার কথা বলেছিলাম, কেননা বেশি ওয়েট হলে স্পাইনের উপরে চাপ পড়ে আবার যন্ত্রণা বাড়তে পারে, এটাও মেনটেন করতে বলেছিলাম। খাবার দাবার ব্যালেন্সড খেতে বলেছিলাম। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুডসগুলো খেতে, গ্রিন লিফি ভেজিটেবলস সেগুলোর মধ্যে পড়ে, সব ধরনের নাটস হতে পারে, ফ্যাটি ফিশেস, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুডস আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজে লাগে। যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন কমপ্লিটলি বন্ধ করা হয়েছে এবং উইথ টোটাল স্যাটিসফ্যাকশন ট্রিটমেন্ট প্রসেস শেষ, পেশেন্টকে বলেছিলাম যে ন্যাচারাল রেমেডিস হিসেবে এসেনশিয়াল অয়েল ইউক্যালিপটাস যদি কখনো সামান্য কোনো যন্ত্রণা হয় তাহলে সেটা অ্যাপ্লাই করে পেন রিলিভ করতে বলেছিলাম। এবং প্রলংড সিটিং, এই অকুপেশনাল হ্যাজার্ডস থেকে বেরোতে হবে। প্রলংড সিটিং না করে 30-40-50 মিনিট কাজ করার পরে একটু দাঁড়িয়ে কয়েক মিনিট হেঁটে নিয়ে আবার কাজে বসলে কিন্তু এই যে যন্ত্রণা খুব তাড়াতাড়ি রিলিভ হয়ে যেতে পারে। তো ফাইনালি এই ব্রেন মাইন্ডিয়া প্রোটোকলের সাহায্যে ক্রনিক ব্যাক পেন আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিলাম একজন 57 বছর বয়সী ফিমেল পেশেন্টের। ধন্যবাদ।